হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউটি পিয়া চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে নবান্ন উৎসবের দ্বিতীয় দিন, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। বাড়ি থেকে ভিডিও আর শুরু করিনি, কারণ কি আর সাজগোজ দেখাবো, কোনো কিছুই সাজিনি, শুধু একটা সিম্পল শাড়ি পরে নিয়েছি, ব্যাস। ভাবলাম ঠাকুরটাই দেখে আসি, কারণ তো তোমাদেরকে আগের দিন ব্লগেই বলেছি আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে, সেই জন্য আমাদের এখন গুরুদশা চলছে বা ঔষধ চলছে, যা কিছু একটা। অবশ্য আমরা এখানে গ্রামীণ ভাষায় বলি আমাদের এখন ওষুধ চলছে। এখন 12 দিন ফুল কোনো কিছু খাওয়া যাবে না। আজকে অবশ্য যেদিন তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, আজকে আমাদের হয়ে গেছে পুরো 7 দিন হয়ে গেছে। এক সপ্তাহ পর ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তারপরে দেখতে দেখতে চলে এলাম একটা প্যান্ডেলে গেছে, আর এখানে প্রচণ্ড ভিড়, কারণ এখানে হচ্ছিল একটা প্রোগ্রাম। তারপরে আমার আদিসোনাকে আদির বাবা চেপে ধরে আছে, একটু দেখে নাও আমাকে কেমন লাগছে। কোনো মাথা আসানো নেই, কোনো কিছু করা নেই, ওইভাবেই ঠাকুর দেখতে যাচ্ছি। রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, আর যেখানে আমাদের মেলাটা বসছে না, সেখানে প্রচণ্ড ভিড়, গাড়ি নিয়ে যাওয়াই যাচ্ছিল না, ভিডিও বানাবো কি। তারপরে আবার একটা ঠাকুর প্যান্ডেলের কাছে চলে এলাম। এখানকার যে সিংহটা করেছিল না, হেবি সুন্দর, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। সব কটা ঠাকুরই খুব সুন্দর। এই যে ভালো করে দেখে নাও সব কটাকে কেমন লাগছে। দেখতে দেখতে তারপরে আবার এক জায়গায় চলে যাচ্ছি। এখন অনেকগুলো ঠাকুর হয় বসতপুর গ্রামে, অনেকগুলো। এই যে বড় বড় গেট, বড় বড় প্যান্ডেল, অনেক কিছু হয়। সবটা ভেবেছিলাম পুরো ভিডিওগুলো খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিন একটা নতুন নতুন সাজবো, শাড়ি পরবো, সেসব আর কোনো কিছুই হলো না। তারপর আবার একটা প্যান্ডেল দেখতে চলে আসলাম, আর এখানে কি লাইটিংগুলো হেবি সুন্দর খুব করেছিল। আদিসোনাতে শুধু লাইটই দেখছে, আর কোনো কিছুর দিকে ওর মন নেই। গাড়ি থেকে নামছিলই না, এই লাইটগুলোর দিকে তাকিয়ে আছে ও। আর এখানে বেশিরভাগ লোকজনই সব ফটো তুলতে ব্যস্ত। আর এখানে না কতগুলো বাঘ আর সিংহ করেছিল। আগের যে ঠাকুরটা দেখলে, সেখানে সিংহটা অনেকটা বড় ছিল। আমি হয়তো ভুল করে কি বাঘ বলে ফেললাম, কি জানি, মনে পড়ছে না, যদি বা বলে ফেলি। তারপরে আবার একটা ঠাকুর দেখতে চলে আসলাম, আর এখানে ছিল আমার যা আর জায়ের মেয়ে, সবাই এসেছিলো। আমাদেরকে দেখে প্রথমে বুঝতে পারিনি, তারপর আবার দেখে আসলাম। তারপরে দেখতে দেখতে চলে আসলাম আবার একটা প্যান্ডেলে। এখানের প্যান্ডেলটা এত সুন্দর ছিল না, শুধু শোলার পাতা আর বাটি দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করেছিল, আর ভীষণ সুন্দর করেছিল, আর ভীষণ ভালো লেগেছে। আর এখানকার ঠাকুরটা দেখলে না একটু ভয়ও পাবে, গা ছমছম করবে, কারণ এখানে করেছিল শিব ঠাকুর, আর শিব ঠাকুর বসে আছে, তারাও দেখতেই পাবে। প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ, একদম ঢোকা যাচ্ছে না, এত ভিড়। ভিতরেও অনেক লোকজন ছিল ভিতরে। আর এই যে ঠাকুরটা দেখলে পুরো মহাদেব একটা মাথার খুলির ওপরে বসে আছে, চারিদিকে মাথার খুলি, সাপ, আর এই 2 চোখ দিয়ে মধ্যে দিয়ে সাপ বেরিয়ে আসছে, আর নিচে একটা ছোট্ট কার্তিক করে পুজো করা হয়েছে। বেশ একটু ভয় লাগছে না? কাছ থেকে দেখলে তোমাদের একটু ভয় লাগতো। তারপরে এখানে ভেবেছিলাম একটা রিলস বানাবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। সমানে লোকজন এসেই যাচ্ছে। আর এইদিকে আদিসোনা কী করেছে জানো তো? ওই পাতাগুলোই হাত দিয়ে পিছনে 2টো পাতা ছিঁড়ে ফেলেছে। বলছি হাত দিস না, ওই যে। চলো তারপরে এবার বাড়ি যাওয়ার পালা।
বাড়ি যাওয়ার পথে রাস্তায় এখনও 2-3টে মনে হয় ঠাকুর দেখতে পাবো, 1-2 ঠাকুর দেখতে পাবো এখনও। আচ্ছা, এখন আমরা যাচ্ছি মনসাতলায়। ঠাকুর সেখানে সব নাচ করছিল, ড্যান্স করছে। আর এই যে এটা হচ্ছে মনসাতলার ঠাকুরটা এখানে। তারপরে চলে গেলাম আর একটা ঠাকুর দেখতে। তারপরেই চলে আসবে আমাদের পাড়ার ঠাকুরটা, তোমাদেরকে ভালো করে দেখাবো রাত্রেবেলা ঠিক কেমন লাগছে। আর সমস্ত গলিতে গলিতে লোকের ভিড়, এত মানুষজন। আর যত দিন দিন যাচ্ছে না, যত বছরের পর বছর আসছে, তত এই যে নবান্ন উৎসবটা আরও বেশি বড় বড় হচ্ছে। আর তারপরে চলে আসলাম আমাদের পাড়ার ঠাকুরটা দেখানোর জন্য তোমাদেরকে। এই যে দুই পাশে সরষে হাঁড়িগুলো হয় না, সেইগুলো ঝুলিয়েছিল। আমি বলেছিলাম 3টে করে লাইন দিতে, ওরা 2টো করে দিয়েছে। তারপরে এখানে আদির বাবা আমাদেরকে নামিয়ে ও চলে গেল, আর আমরা নেমে পড়লাম। নেমে এখানে কিছু একটু ছবি তুলে নিয়েছিলাম, তারপরে বাড়ি চলে গিয়েছি। আর যেখানকার ঠাকুরটা দেখো, ফসদপুরের নাম্বার 1 ঠাকুর হয়েছে এটা, আমাদের পাড়ার ঠাকুরটা। আর ভীষণ সুন্দর হয়েছিল। এই জায়গার অভাবে প্যান্ডেলটা বড় করে করা হয়নি। তারপরে আমরা বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম। বাড়ি গিয়ে সেগুলো তোমরা তো আমার ইনস্টাগ্রামে আবার ইউটিউব শর্টেও দেখতে পেয়েছো। আর এই যে নাচটা দেখছো, এটা তার পরের দিন, বিসর্জনের দিন। ভীষণ সারা দিনটা এত তাসা গান সমস্ত কিছু নিয়ে প্রচণ্ড মজা করা হয়েছে। আর আদির বাবা তো বললাম, তুমি না আসলে না কেন? বলছে তুমি ক্যামেরা করছো না, ওই জন্য। ক্যামেরা না করলে নাচতাম। বেশ ভালো কথা। চলো আজকের মতো এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ছোট্ট একটা কমেন্ট করো কেমন হয়েছে। তোমাদের কমেন্টের আশাতেই আমি বসে থাকি। চলো দেখা হবে নেক্সট ভিডিওয়।